একটু দাঁড়াবেন বন্ধুরা, শুনে যান আমার কথা। জানি আপনারা খুব ব্যস্ত। এখন আমরা সবাই ছুটছি, কেউ প্রতিষ্ঠার লক্ষ্যে, কেউ বা তা ধরে রাখতে। আর একটু সময় পেলেই চলে যাচ্ছে মোবাইলের ছায়ায়। এই ব্যস্ততার মাঝে আসুন না একটু গল্প করি, গরম চায় গলাটা ভেজাই। জানেন, এই মোবাইলের নেশায় আজকাল আমার আর বই পড়া হয় না। এই তো সেদিন আমার কি নাজেহাল অবস্থা একটি ধর্মীয় বই পড়তে বসে। তবে ভাগ্যিস ওরা ছিল, তাই তো গল্প করে বিষয়টা সহজ হয়ে গেল। ভাবছেন ওরা কারা? তাহলে তো আসতেই হবে আমাদের আসরে। অনেক গল্প হবে, আর এই গল্পের ছলেই তো হবে ঈশ্বরের কথা। কোথায় আসবেন? পরমানন্দ কথা সঞ্চালন কেন্দ্রে। আমাদের ঠিকানা মানুষের হৃদয়। তবে আসুন, আর দেরি কেন? ঈশ্বরের কথার জগতে আপনাদের স্বাগত জানাই। আমি মাঝে মধ্যেই দুপুরবেলা বিশু জেঠুর চায়ের দোকানে যাই। গল্প করে সময়টা খুব সুন্দরভাবে কেটে যায়। সেদিনও গিয়েছিলাম। বেশ কিছু পরিচিত মুখের সঙ্গে ছিল কয়েকজন অপরিচিত যুবক। জেঠুর দোকানে সারি সারি বিস্কুটের পাশে রয়েছে ওনার ঠাকুরের আসন। উনি নিত্য সেখানেই পুজো করেন। সেদিন হঠাৎই একটি ছেলে জেঠুকে তামাশার সঙ্গে বলে উঠল, কি জেঠু, তোমার দোকানে তো দেখছি রকমারি বিস্কুট, তেমনি রকমারি ঠাকুরেরও সম্ভার। তা কার থেকে কি চাইছো সেটা মনে থাকছে তো? জেঠু দুঃখ পেলেও কাউকে বুঝতে দিলেন না। খানিক পরে ছেলেগুলো চলে গেলে হিরুদা জেঠুকে বললেন, আপনি যদি দোকানেই এত পুজো করেন তাহলে বাড়িতে কি করেন? জেঠু হেসে বললেন, বাবা, আমার তো দোকানটাই এখন ঘর বাড়ি। আমিও বললাম, সত্যি তো, জেঠু কত নিষ্ঠা নিয়ে সকল দেবী দেবতাদের পুজো করেন। হিরুদা এবার বেশ গম্ভীর মুখে বললেন, জেঠু, জীবনটা তাহলে দেবদেবীদের পুজো করেই কাটিয়ে দিলেন? জেঠু শুনে অবাক হয়ে রইলেন। জানেন, আমিও খুব অবাক হয়েছি। তখন থেকেই শুধু ভাবছি, হিরুদা এমন কথা কেন বললেন? আপনারাও নিশ্চয়ই ভাবছেন। তাহলে চলুন উত্তরটা আমরা হিরুদার মুখ থেকেই শুনে নিই। তবে আজ নয়, পরের দিন। তাহলে আবার দেখা হচ্ছে ঠিক এই সময়। ভালো থাকবেন। নমস্কার।